গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে হচ্ছে সকাল 8:30। তো এখন থেকে আমার ভিডিওটা আমি শুরু করতেছি। তো দেখো, বিছানা গুছানো হয় নাই, ছেলের আজকে মাসিক পরীক্ষা। তো ছেলে চলে গেছে পরীক্ষা দেওয়ার জন্য। তো এখন আমি যে বিছানা গুছাবো, আর আমি হালকা পাতলা কিছু নাস্তা করে নিচ্ছি। এখন বিছানা গুছাইয়া তারপর ঘরটা ঝাড়ু দিয়ে মুছে চলে যাব ডাইরেক্ট রান্না করার জন্য। আর কিছু বাটি প্লেটের মগ এগুলো জমছে চা খাওয়ার পরে, তো সেগুলো ধুয়ে টুয়ে রান্না করার কাজে হাত দিব। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো আমার ছেলের অনেক পছন্দের একটা খাবার কাঁঠাল, ও কাঁঠালটা অনেক বেশি পছন্দ করে। তো সেজন্য হচ্ছে গিয়ে যে একটা নানি আমাদেরকে একটা কাঁঠাল দিছে। তো এই কাঁঠালটা সম্ভবত পেকে গেছে। এই কাঁঠাল আজকে আমার ছেলে খাইতে পারবে। এই কাঁঠালের জন্য খুব পাগল হয়ে গেছিলো, বলতেছে মা কাঁঠাল পাকে না কেন, কবে পাকবে কবে পাকবে। তো অবশেষে কাঁঠালটা পাকছে। তো আজকে ছেলে স্কুল থেকে পরীক্ষা দেওয়ার আসার পরে কাঁঠালটা ভেঙে ওকে দিব খাওয়ার জন্য। তো আজকে প্রচুর গরম, কিন্তু মেঘলা মেঘলা আকাশটা, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তো দেখো, একটাই দুঃখ লাগতেছে, অ্যালোভেরা গাছটা আমার হচ্ছে না, কি জন্য হচ্ছে না বুঝতেছি না। বারবার করে এটাকে উঠায় আবার লাগানোর জন্য কি সমস্যা হয়েছে নাকি একদম বুঝতে পারতেছি না। তো তোমাদেরকে দেখাই ঘর বাড়ি আমাদের কি অবস্থা হয়ে রয়েছে। ওই যে রান্নাঘরের অবস্থা দেখো, সিরিয়াস, সব উপর দিয়ে সিরিয়াল করে রয়েছে। এগুলো সব গুছায় ধুয়ে টুয়ে গুছায় রাখবো। তো তার আগে আমি বিছানাটা গুছাবো। তো বিছানা তেমন গুছানোর কিছু নাই, শুধু একটু ঝাঁটা দিয়ে ঝেড়ে নেব। কারণ রাত্রে আমি সবসময় শোয়ার আগে বিছানা ঝেড়ে নেই। আর এই যে এটা নকশি কাঁথা। তো এইটা আমি আর আমার শাশুড়ি মা দুইজনে শেষ করছি সিলাইয়া। এটা আমার ছেলের জন্য। আমার ছেলে বলে এটা নাকি শীতের সময় গায়ে দেওয়া লাগে, কিন্তু না, ও বুঝতে পারে নাই। তো তোমাদেরকে আমি ভালো করে নকশি কাঁথাটা দেখাই। আমার শাশুড়ি মা ওনার জন্য আরেকটা কাঁথা মানে তৈরি করবে, নকশি কাঁথা। সেজন্য হচ্ছে গিয়ে উনিও বানাইতে দিছে। আর আমি অর্ডার দিছি যে কাপড়ের, আমি একটা রানী গোলাপি কাপড় আনবো, সেটা দিয়ে হচ্ছে গিয়ে একটা বানাবো আমাদের জন্য। এই যে কাঁথাটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবো আমাকে। তো এটার মানে কষ্ট তেমন নাই। এই দেখো, লাভ লাভ একটা আঁকাইছি। তো এটা আয়নের বন্ধুর মা ছাপ দিয়ে দিছিল, ওনার ছাপের আছে। তো কেমন লাগছে অবশ্যই জানাবো এই নকশি কাঁথাটা। তো এটা খয়েরি, কালো খয়েরির ভিতরে। এই হচ্ছে নকশি কাঁথা। এটা ধুয়ে উঠায় রাখবো এখন। ছেলে যখন আমার একা একা মানে শুইতে পারবে, একা একা ওর কাজ করতে পারবে তখন। তো এটা আমি এইখানে রাখছি আপাতত হচ্ছে গিয়ে ধুয়ে দেওয়ার জন্য। কারণ যখন রোদ উঠবে তখন ধুয়ে দেবো, তার আগে ধুবো না। কারণ রোদ না উঠলে ওগুলো এমনিতে শুকাইলে রোদ ছাড়া একটা কেমন একটা গন্ধ আসে, ফাকুন্দা ফাকুন্দা গন্ধ। আমার এটা একদম ভালো লাগে না। সেজন্য যেহেতু নতুন কাঁথা, সেজন্য আমি চাইতেছি যে দেখি যেদিন রোদ উঠবে তখনই ধুয়ে দিব। আর এটা বেশি মোটা না, পাতলার ভিতরে কাঁথাটা ভালো। তো এই যে দেখো, ছেলের কিছু প্যান্ট আছে, আর দুইটা প্যান্ট আর দুইটা গেঞ্জি আছে, এই দুইটা ধুয়ে দিতে হবে। কালকে বিকালে গেছিল খেলতে, খেলতে যায় ঘেমে এনে এক ছা হয়ে আসছে। আসার পর দাদু হাত পা ধোয় দেওয়ার পরে ড্রেসগুলো ভিজে গেছিল, পরে পাল্টাই দিচ্ছে। তো এই যে দেখো, আমার বিছানা টান টান হয়ে গুছানো হয়ে গেছে। এখন আমি ঘরটা ঝাড়ু দিব, তারপর মুছে নিব। তো ভিডিওটা দেখতে থাকো। তো বাইরের উঠানটা আমি ঝাড় দিতে চলে আসছি। ঘর ঝাড়ু দেওয়া মোছা হয়ে গেছে। তো কালকে থেকে উঠানটা ঝাড়ু দিতে পারতেছি না, কারণ হচ্ছে গিয়ে কালকে তো প্রচুর বৃষ্টি ছিল, সেজন্য ঝাড়ু দিতে পারি নাই। আর দেখো, মাটি উঠায়, ওই যে কাউসা বলে না, ওগুলো মাটি উঠায় কি করছে, পুরোটা একবারে মাটি উঠায় নষ্ট করে ফেলছে। আর বৃষ্টি নামলে এই মাটিগুলো ধুইয়া সব চলে যায়। বা ঘরের সামনে উঠানের ওইখানটায় অনেকটা খুঁত হয়ে গেছে। আর আমি ঝাড়ু দিয়ে মাটিগুলো হেলাই না, ওই যে ওইখানে একটা পুঁইশাক গাছ আছে আমাদের, তো ওইটার গোড়ায় আমি মাটিগুলো সুন্দর করে দিয়ে দিই। তো পরিষ্কার না থাকলে না কেমন জানি লাগে শরীরের ভিতরে, মানে একটু ভালো লাগে না, কেমন কেমন জানি লাগে। সেজন্য আমি
চেষ্টা করি সব সময় সব কিছু পরিষ্কার রাখার জন্য আমার মতো করে। তো আমি বলতেছি না যে আমি একমাত্র পরিষ্কারই লোক, তো আমি চেষ্টা করি, আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করি পরিষ্কার রাখার। তো আমার ঝাড়ু দেওয়া শেষ, এখন হাতটা ধুয়ে চলে যাব, খুব গরম লাগছে। তো ঘর সরে মুছে বাহিরে একটু ঝাড়ু দিয়ে আসলাম দুয়ারটা। তো আমাদের আঞ্চলিক ভাষায় বলে দুয়ার, আর এমনিতে বলে উঠান। তো ওটা শুইরা দিয়ে আসলাম। তো প্রচুর গরম, দেখো ঘেমে গেছি, ঘামছে আমার। তো এখন যাবো রান্না করতে, কিছু থালবাটি আছে ওগুলো ধুবো, তারপর যাবো রান্না করতে। কাঁঠাল খাবা না? আসো, এই ফ্যানে লাগবে কিন্তু এটা আবার। এই যে ফ্যান দেখছো কত নিচে, আয়ো। হ্যাঁ আসো, কাঁঠাল কি ভাঙে দিব এখন? হ্যাঁ, কাঁঠাল খুলে দিব এখন, আয়ো তেলে। আমার রান্না বান্না কমপ্লিট, এখন ছেলেকে কাঁঠাল ভেঙে দিব। এই যে প্লেট নিয়ে নিছি, ওই যে কাঁঠাল প্লেটটা এখানে রাখি। আমি ঘরটার ঝাড়ু মোছা করে গেছি রান্না করার কাজে। দেখো বাহিরে রোদ উঠে গেছে, কি রোদ।